শারাহবিল বিন হাসানা দুই টুকরা কাপড় ছিল ওনার। নবীজির কাপড় যখন ছিঁড়ে গিয়েছে, বারবার সিলি দেওয়ার পরে আল্লাহর নবী কোন পোশাক নিয়ে নামাজ পড়াবেন, পোশাক নাই। এক টুকরা কাপড় আছে, আরেক টুকরা কাপড় শারাহবিল বিন হাসানার কাছ থেকে নবীজি নিলেন। শারাহবিল বিন হাসানা লজ্জাস্থানকে কোন রকমে ঢেকে চুপ করে ঘরের মধ্যে বসে আছে। শাশুড়ি এসে দেখে শারাহবিল বিন হাসানা নামাজের সময় বসে আছে। অবাক হয়ে বললেন, তুমি নামাজের জন্য যাও না কেন? বারবার বলার পরে শারাহবিল বিন হাসানা বলে, আমার নবীজির আজকে কোনো পোশাক নাই, আমার পোশাক বিশ্ব নবীকে দিয়েছি, এজন্য আমি শারাহবিল বিন হাসানা নামাজ পড়ার জন্য যতটুকুন সতর টাকা দরকার এতটুকুন কাপড় আমার কাছে নাই, এই জন্য আমি শারাহবিল নামাজের জন্য যেতে পারতেছি না। বলেন আল্লাহু আকবার। একটা পোশাক পর্যন্ত পায় নাই। আল্লাহর নবী প্রায় দিন ফজরের নামাজ পড়তে যেতেন, নামাজ পড়ে ফিরে আসতেন। আম্মা জানদেরকে নবীজি বলতেন, কোনো খাবার কি ঘরের মধ্যে আছে? আম্মা জানেরা বলতেন, ওগো নবীজি ঘরের মধ্যে তেমন কোনো খাবার নাই। আল্লাহর নবী রোজা রেখে ফেলতেন, আর প্রতিদিন কি পরিমাণ খানা আমরা খাই। আমার ফিলিস্তিনের ভাইদের দিকে তাকায় দেখেন, 22 দিন পরে পরিবারের সদস্যরা খাবার পেয়েছে। সিরিয়ার মধ্যে কত কত পরিবার খাবারের কষ্ট পাচ্ছে। আমার ইয়ামেনে পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণার তীব্রতা এত বেড়ে গেছে, জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে। আমার বাংলাদেশে 3 বেলা পেট পুড়ে যিনি খাবারের তৌফিক দিয়েছেন তিনি কে? সে আল্লাহর নাফরমানি যারা করবেন, চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, চোখ আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে, কান আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। এই চোখটা নিয়ে চিন্তা করবেন, আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখকে আমি আল্লাহ তোকে দেই নাই, এই কানকে আমি দেই নাই, এই জবানকে আমি দেই নাই। এক বাক্যে যার নাম উচ্চারণ করবেন তিনি কে? আঙ্গুলটা উঁচা করে দিয়ে বলেন, কে দিয়েছে? আরো জোরে বলেন, কে? নিশ্চয় আপনারা একটা ভিডিও দেখছেন, কয়েকদিন আগে একজন মহিলা কাবার সামনে ছটফট ছটফট করতেছে, পুরা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। চোখে দেখা মহিলা ছটফট ছটফট করে পিছনের দিকে চলে যাচ্ছে, চিৎকার করে বলতেছে, আমি কিছুই দেখতেছি না, আমি কিছুই দেখতেছি না, আমি ভীত সন্ত্রস্ত, কি দেখে যেন ভয় পাচ্ছে। আবার ওই কাবার সামনে একজন মিশরি ব্যক্তি আসছে, জীবনে চোখে দেখতো না, অন্ধ ছিল। ওই অন্ধ ব্যক্তি কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহকে যখন ডাকতেছে, হঠাৎ করে লোকটা বলতেছে, আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে, আমার চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে, দেখার সুযোগ আল্লাহ দান করে দিয়েছে। জোরে কোন সুবহান। আন-নাযরু ইলাল কাবা ইবাদাত, এই চোখটা নিয়ে গবেষণা করেন। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দ্যান 1 মিলিয়ন কালার্স। আপনার সামনে যদি 10 লক্ষ রং দিয়ে দেওয়া হয়, এই 2 মিলিমিটার ডাইমেনশনের চোখগুলো এত দামি, এই 2 মিলিমিটার ডাইমেনশনের চোখ এত নিখুঁত ভাবে মালিক বানায় দিয়েছে। আপনার সামনে 10 লক্ষ রং দিয়ে দেওয়া হয়েছে, কোনটা কোন রং, যিনি বোঝার তৌফিক দিবেন তিনি কে? ওই চোখ দিয়ে মালিকের জন্য কাঁদবেন, ওই চোখ দিয়ে মালিকের জন্য কাঁদবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখগুলোকে এত দামি বানায় দিবেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির চোখের উপরে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই চোখ আল্লাহর জমিনের আল্লাহর গোলামদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করার জন্য পাহারাদার হিসাবে থাকবে। তার মানে আমার পুলিশের ভাইয়েরা, আমার র্যাবের ভাইয়েরা, আমার ডিবি, আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের যত রকমের বাহিনী রয়েছে, এই দেশ রক্ষায় জনগণের জন্য সত্যিকারের কাজ যারা করবে, তাদের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? যদি আপনি উল্টা করেন শাস্তি আছে না নাই? কথা কয় না? আরো আসতে বলেন। আল্লাহর শত্রুদেরকে আল্লাহ দলে দলে সাজাবেন। আল্লাহর সাথে মানুষ 4 কারণে শত্রুতা করে। কয় কারণ? আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, 100% আছেন তো ইনশাআল্লাহ? পিছনের দিকে একটু তাকায় দেখেন, আসেনি সবাই? মাশাআল্লাহ। এই যে একটু গাড়টা ঘুরাইছেন, এখন দেখবেন ঘুমটা আবার একটু টান করছে। এবার আবার আমার দিকে তাকায় বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। কয় কারণ? মাশাআল্লাহ। দেখছেন, ভোলার মানুষকে যে আমি ভালোবাসি এমনি না তো। ভোলার মানুষ তাফসিরের উল্টা করলেই কালকে কইব দৌড় হাতে কি ওয়াজ করছে, এতে তাফসিরের আয়াত কইছে একদিকে, হাতে উল্টা পাল্টা ওয়াজ করে চলে গেছে। আমি আয়াতের বাহিরে একদিকেও যাব না ইনশাল্লাহ বলে। আল্লাহ শত্রুরা শত্রুতা করে কয় কারণে? 1 নম্বরে মান ইতামাদা আলা মালিহি কাল্লাব, যখনই আপনার কিছু টাকা হবে, টাকার গরমে অনেকেই কারুনের মতো হয়ে যাবে, কারুনের মতো হয়ে ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় যাবে। ঠিক কিনা বলে? বুঝে আসেনি না? কারুনের নিজের পুরো জায়গাটা আমার 2টা চোখ দিয়ে আমি দেখেছি। ফাইয়ুম এলাকাতে পুরা এলাকা খা খা মরুভূমির মতো হয়ে গেছে, নিথর নিস্তব্ধ এরিয়া পড়ে আছে। 55,000 একর জমি। কদ্দুর? মাশাআল্লাহ। কদ্দুর? 55,000 একর জমি, শুধু একটা বিল্ডিং দাঁড়ায় আছে। পুরা প্রান্তটা মরুভূমির মতো হয়ে আছে। মনের ভিতরে প্রশ্ন জাগতে পারে, একটা বিল্ডিং আজ অবধি কেন দাঁড়ায় আছে? কারণ প্রথম যুগে আল্লাহর গোলামি করত, গরিব ছিল। গরিব থাকাকালীন সময়ে আল্লাহর গোলামি করত, আল্লাহর নাফরমানি করে নাই। ওই গোলামি করার সেই মা বাবাটাকে, ইবাদতের জায়গাকে যিনি নিদর্শন বানায়া রেখেছেন তিনি কে? পুরা জায়গা তার অহংকারের কারণে, টাকার অহংকারে পুরো জায়গা উলটপালট হয়ে গেছে। বিশাল বহায়রা হয়ে গেছে, ছোট একটা সমুদ্রের মতো হয়ে গেছে। বিরাট জায়গা জুড়ে তার সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছে। মা বাপ ইবাদতের জায়গা যিনি আজ অবধি অক্ষত রেখেছেন তিনি কে? এজন্য টাকার গরম দেখাবেন না। জোরে বলেন টাকার গরম। আরো আসতে বলেন টাকার গরম। টাকার গরম দেখানো এটা কারুনের অভ্যাস। টাকার গরম দেখানো কারুনের অভ্যাস। টাকার গরম বাদ দিয়ে দেন। টাকার গরম যারা ইসলামের বিরুদ্ধে দেখাবে, জালেম কারুনের মতো ওই জালেমদেরকেও যিনি শেষ করে দিবেন তিনি কে? কয়টা জানি বলবো ভাই? গেছে কয়টা? বাকি আছে কয়টা? এবো কয়টা বাকি? এবো কতটা ঠিক আছে না আপনার কানে? ঠিক আছে যে। এবার আসুন 2 নাম্বার। কয় নাম্বার? 2 নম্বরে আমার ভাইয়েরা, মান ইতামাদা আলান নাসি মাল্লাহ, কেউ যদি মনে করে সব লোকগুলো আমার, সব জনগণ আমার, সব লোকজন নিয়ে যখন যা ইচ্ছা তাই করব, আপনাকে অবশ্যই নমরুদের মতো যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? চারপাশে সৈন্য সামন্ত সবাই ছিল,
কোত্থেকে একটা ল্যাংড়া মশা আসলো, নিজের লোক নিজের মাথার মধ্যে পিটালো। ল্যাংড়া মশা দিয়ে লোকজনের সামনে থেকে জালেম নমরুদকে যিনি শেষ করে দিলেন তিনি কে? কয় নাম্বার? কয় নাম্বার? এক নাম্বারটা কি? আসেনি? আসেনি? বেটা তোর কি হইলো? বেটা তোর কি হইলো? আমার কয় টাকা আছে জানোস নি? এরকম টাকার গরম আছে না নাই? বাজারে মাছ কিনতে গেছে, 3 বেড়া দাম করতেছে, হেতে বেগিনের উপরে দিয়ে কিরে কত রে? কত? কয়ে না 1000 টাকা মূলামূলি করির। 1000 টাকা কা? 2000 টাকা ল দে ব্যাগে বর। কি এর গরম? কিসের গরম? ছেড়ে দেন টাকার গরম, টাকার গরম ছেড়ে দেন। গত পুরা বছর সামান্য একটা রোগে 6টা মাস ধরে আমি কষ্ট পেয়েছি। টাকা পকেটে থাকার পরেও মনের ভিতরে কোনো আনন্দ ছিল না। শুধুমাত্র আপনার টাকা আছে, 3 বেলা ভালো খাবার আছে, এটার নামই রিজিক না। সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতার নিয়ামত। যদি আপনি পেয়েছেন, সবচেয়ে বড় রিজিক যিনি আপনাকে দিয়েছেন তিনি কে? টাকার গরম দেখাবেন না। 2 নাম্বার লোকজনের গরম। তোর লগে কয়জন আড়ে, আমার লগে কয়জন জানোস নি? এরকম গরম দেখায় কোনো লাভ নাই। এই গরম যারা দেখাইছে তাদেরকে যিনি ঘাড় মটকায় দিছে তিনি কে? 2 নাম্বার শেষ কিন্তু। এবার কয় নাম্বার? 3 নাম্বারে ওমান ইয়াতামাদ আলা সুলতানিহি যাল্লাব। কেউ যদি মনে করে আমার চেয়ার, আমার ক্ষমতা চিরস্থায়ী, আমার ক্ষমতা কেউ ছিনিয়ে নিতে পারবে না, কেউ যদি ক্ষমতা চিরস্থায়ী মনে করে, ফেরাউনের মতো লোহিত সাগরের সামনে নিয়ে আল্লাহ পাক চাইলে ফেরাউনকে শহরের ভিতরে শেষ করতে পারত। সদল বলে লোহিত সাগরের সামনে নিয়ে সদল বলে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? ফেরাউনের হিস্ট্রি শেষ হয়ে গেছে। এই ফেরাউনের লাশ দেখতে গেলে কত কত যে শিক্ষা জীবনে আছে। আমি নিজে প্রথমে একটা টিকিট কাটছি, জাতীয় জাদুঘরে মিশরের যে মিউজিয়াম আছে কায়রোতে, প্রথম টিকিট কেটে ঢুকছি। মনে করছি আহারে মনের ভিতরে স্বপ্ন ফেরাউনের লাশটা দেখব। স্বপ্ন নিয়ে ঢুকতে 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 ধাপ পেরিয়ে পেরিয়ে যখন গেছি, টিকিট তো আরো একটা লাগবে। সেই জমানায় 100 টাকা বাংলাদেশি টাকায় তখন 1400 টাকা। কয় যে হুজুর আরো 100 টাকা দেন লাগবে। আমি কি করছি, একটু আগে টাকা দিয়ে ঢুকছি তো। কোন এটি তো অন্যগুলারে দেখতে আর বড়ডারে দেখতে আরো 100 টাকা দেওয়া লাগে। চিন্তা করলাম আল্লাহ 100 টাকা গেলে যাক, লাগলে কয়েকদিন না খেয়ে থাকবো, এরপরও জালেমের নিদর্শন আজকে এখান থেকে দেখে যাবো। জোরে কোন আল্লাহ আকবার। ওই সেই ফেরাউনকে যেই কক্ষে রাখা হয়েছে, 22টা মমি সেখানে রয়েছে। এক সময়ের আমাদের দেশের মসলিন কাপড়, নাম শুনছেন না? নাম শুনেন নাইনি? মসলিন কাপড় 7000 বছর থেকে 10,000 বছর আগের ইতিহাস পাওয়া যায়। তাহলে চিন্তা করেন, আমগো দেশ কিন্তু পিছানো দেশ না। 7 থেকে 10,000 বছর আগে মসলিন কাপড় দিয়ে মিশরীরা এই মমিটা করত, নাক দিয়ে গিলু বের করত, সমস্ত নাড়ি বড়িগুলো বের করে ফেলতো, মুখ দিয়ে বের করে তারা এই দেহটার উপরে মসলিন কাপড়টা পেঁচায় দিত। 40 দিন পর যখন শুটকি হয়ে লেগে যেত, এইভাবে তারা সংরক্ষণ করে রাখত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের তার মমিটাকে এমন ভাবে সংরক্ষণ করে আল্লাহ পাক নিদর্শন বানাইলেন। ফেরাউন যখন ডুবতেছে ডুবতেছে, পানি খাচ্ছে, ঘাস খাচ্ছে, কাদা ঢুকতেছে মুখের ভিতরে, সেই মুহূর্তে ফেরাউন মালিককে ডাক দিয়ে বলতেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী
آمنت به بنو إسرائيل আয় আল্লাহ তাআলা বনি ইসরাইল যেই কালেমা পড়ে মুসলমান হয়েছে ওই কালেমা আমিও পড়তেছি আল্লাহ আমাকে মাফ করে দেন যেই লোকটা নিজের ক্ষমতা চিরস্থায়ী মনে করেছে নিজেকে রব মনে করছে মূসা আলাইহিস সালামের সাথে কোরআনে 20 বার আল্লাহ পাক ফেরাউনের কথা বলেছে 136 বার শুধু মূসা আলাইহিস সালামের নাম কোরআনে এসেছে জোরে বলেন আল্লাহু আকবার এই ফেরাউনকে আল্লাহ বুঝায় দিলেন না রে ফেরাউন আলান وقد عصيت قبل وكنت من المفسدين ফেরাউন এতক্ষণ কি তোর সময় হলো এতক্ষণে তোর সময় হলো তুই ছিলি ফাসাদ সৃষ্টিকারী তুই ছিলি দাঙ্গা সৃষ্টিকারী তোর কোনো মাফ হবে না সার হবে না ফেরাউনের মতো জালেমকে যিনি ডুবায় মারলেন নাস্তানাবুদ করে দিলেন তিনি কে আর মূসা আলাইহিস সালামকে সেই জন্মের পরেই ফেরাউন রেড অ্যালার্ট জারি করলো শিশু একটাও বাঁচবে না সবগুলোকে হত্যা করতে হবে কারণ গণক বলছে এমন এক শিশু আসতেছে যেই শিশু তোমার সাম্রাজ্য চুরমাচুর করে দিবে চুরমার করে দিবে এই সিংহাসনে ওই শিশু বাচ্চা বসবে জোরে কোন আল্লাহু আকবার ফেরাউনের মাকে যখন আল্লাহ বলছে তুমি পানির ভিতরে ফেলে দাও পানির ভিতরে ফেলে দিস ওয়াদা অনুযায়ী মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউন যখন মারা শুরু করছে হত্যা করা শুরু করছে সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাকে যখন অর্ডার করছে ছেড়ে দাও পানিতে ছেড়ে দিস ফিরায় দিছেন আল্লাহ তাআলা নবী মূসা আলাইহিস সালাম ছোটবেলায় ফেরাউনকে এক থাপ্পড় মেরেছে ওই এক থাপ্পড়ের স্বাদ ফেরাউন বুঝছে যে এই ছেলের হাতেই একদিন আমার সাম্রাজ্য চলে যাবে জোরে কোন আল্লাহু আকবার এটা কেমন হাত বলেন তো দেখি এটা নবীর হাত জোরে কোন আল্লাহু আকবার উনি যখন রাগ করতেন তখন পাগড়ি বেত করে চুলগুলা মাথার উপর দিয়ে দাঁড়ায় যেত জোরে কোন আল্লাহু আকবার মালাকুল মউত আসছে একটা পাহাড়ের উপরে জাবাল নিবু নামক পাহাড় বলেন কি পাহাড় এবার আমি নিজে জর্ডানে ওই পাহাড়টার মধ্যে গেছি নবী মূসা আলাইহিস সালাম ফাসাক্কা মূসা আইনাহু এক থাপ্পড় মেরেছে মালাকুল মউতের চোখে চোখ যখন পড়ে গিয়েছে মালাকুল মউত আল্লাহর কাছে গিয়ে বলেছে আল্লাহ নবী মূসা আমার চোখে থাপ্পড় মেরেছে আল্লাহ বললেন যাও একটা বকরি নিয়ে যাও বকরির উপরে হাত দিতে বলো নবী মূসা আলাইহিস সালামের হাতের নিচে যেই পরিমাণ চুল পড়বে সম পরিমাণ হায়াত যিনি দান করে দিবেন তিনি কে এক একটা চুলে এক এক বছর করে হায়াত হবে নবী মূসা আলাইহিস সালাম বললেন ওমা বাদাহু এই লম্বা হায়াতের পরে কি হবে মালাকুল মউত জানায় দিলেন এই লম্বা হায়াতের পরে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে নবী মূসা আলাইহিস সালাম বললেন এখনই তাহলে সেই সময় চলে আসুক আল্লাহর কাছে আরজি করলেন আল্লাহ ওই তো বাইতুল মুকাদ্দাস দেখা যায় ওই বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জায়গার মধ্যে আল্লাহ আপনি আমারে কবুল করে নিন নির্দিষ্ট সময় চলে যাওয়ার সঙ্গে সঙ্গে চলে যাওয়া লাগে নবী মূসা আলাইহিস সালাম সেখান থেকে যাওয়া শুরু করলেন আল্লাহর হাবিব বলেন আমি মিরাজের রজনীতে আমি যখন যাচ্ছিলাম একটা জায়গায় যখন থামলাম থামার পরে আমি দেখি তাহতা শাজারাতিল কাসিব ওই লাল একটা ডিবির নিচে একটা উপত্যকার নিচে আমার ভাই মূসার কবরটা দেখতে পেলাম সেখানে আমি দাঁড়ায় গেলাম আমি দেখলাম ওহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি আমার ভাই মূসা কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে বলেন আল্লাহু আকবার যুগে যুগে মূসা আলাইহিস সালামের বিজয় হয়েছে ফেরাউনকে যিনি ক্ষমতা চিরস্থায়ী বোঝার কারণে শেষ করে দিয়েছেন তিনি কে কয়টা জানি বলবো আল্লাহর সাথে শত্রুতা করে কয় কারণে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার
এবার 4 নাম্বারটা জামুনি না? মাশাআল্লাহ, দেখছেন? হুজুর আপনার ইচ্ছা। আমি কি তাফসীর আপনাদেরকে বুঝাইতে পারতেছি? সবাই বুঝতেছেন? এবার আসেন 4র্থ নাম্বার, ওমান ইয়াতামাদা আলা আকলিহি দাল্লা। আপনি যদি মনে করেন আপনার আকল অনেক জ্ঞানী, আপনি অনেক বুদ্ধিমান, আপনি এই আকল দিয়ে ইসলামের বিরুদ্ধাচারণ করবেন, যিনি আপনারে পাগল বানায়া ডাস্টবিনে নিক্ষেপ করবেন তিনি কে? এজন্য এই পাগলগুলা দেখবেন কখনো মরে টয়লেটে পড়ে। আরো আসতে কয় না? ইসলামের বিরুদ্ধে যতজন কলম ধরে, নিজেকে বুদ্ধিজীবী পণ্ডিত মনে করে, বাথরুমে পড়ে মদের মধ্যে পড়ে তাদের মৃত্যু হয়। ঠিক কিনা বলে? নিকৃষ্ট হুমায়ুন আজাদ মদ খাইতে খাইতে শেষ। তাসলিমা নাসরিন ঘরহীন, বরহীন, লজ্জাহীন, দেশহীন তাসলিমা নাসরিন এখন ইজ্জত শরমের বালাই বলতে কিচ্ছু নাই। ঠিক কিনা বলে? এগুলো শিয়াল কুকুরও নির্দিষ্ট জায়গায় ঘুমায়। এরা মুসলমানদের ভয় আর আতঙ্কে মুসলমান কিচ্ছু করে না। কি 100%-এর মধ্যে 2 জন উঠেন কিনলে? মাশাআল্লাহ, এই তো বসছে। তাও যদি মুরব্বী হইতো, বয়স যদি 70-এর ওসে হইতো, চিন্তা করতাম ঠিক আছে উঠে উঠো। ও মায়ের পর তো ভয় না। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। না, জায়গা ঠিক না, এতে বন্ধু আর ডাকতেছে, আমরা আয় একটু ঘুরান দিয়া পরে আসতেছে। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? কয়টা জানি বলছি? সবাই বলেন। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? আকলের গরম, আকলের গরম। এই জন্য দেখবেন যারা বেশি পণ্ডিত তারা কথা বলতে নিলেই বলে মোল্লারা কি বোঝে। ওমা আছে না, আছে না? কতগুলা মোল্লারে নিয়ে এত পড়া পড়ছে, বাপরে বাপ। মাঝখানে একটা দেখছি এত আলেম বিদ্বেষী হয়েছে, এই হুজুর রায় তোদের সাথে বাহাস হবে। সারা রাত শুনলাম বাহাস বাহাস, পরের দিন শুনি পাগলার কল রেকর্ড ফাঁস। আরে আসতে কয় না? সাহস তো কম না, কিও যেন বেশি পাগলামি করিয়েন না, বেশি পাগলামি করিয়েন না, আস্তে মাথা উল্টা পাল্টা হয়ে যাবে। তার যে ভিডিওগুলা ভাইরাল হয়েছে, সে কিন্তু বড় একজন ডাক্তার, আপনি জানেন না, ভালো মানের ডাক্তার। সে যদি শুধু না নামটাম না কইন বাজান, নামটামের দরকার নাই তো, নামটামের কোনো দরকার নাই। সে বড় একজন ডাক্তার মানুষ, বড় ডাক্তার কতজনই তো আস। এ ডাক্তারি করতে করতে শুধু যদি ডাক্তারি করে খাইতো তার টাকার অভাব হইতো না। কিন্তু যেই মোল্লাদের পিছনে রাখছে আকল দিয়া, আল্লাহ তারে পাগল বানায় দিছে। ঠিক কিনা বলে? কি কয় না কয় কোন স্টেশন আসেনি। এই জন্য আমার ভাইয়ের আকলটাকে সব সময় আপনি এই আকলটা নিয়ে মালিকের কাছে নত হয়ে বলবেন, আল্লাহ আপনি আমার আকল দিছেন, আমার কারণে দিন বিজয় 1 সেকেন্ড যেন দেরি না হয়, 1 সেকেন্ড আগে যেন দিনটা বিজয় হয়ে যায়। আপনাকে যিনি বন্ধু বানায়া কবুল করে নেবেন তিনি কে? আকল দিয়ে কাজ করবেন কার জন্যে? আরো আস্তে কোন, আরো জোরে বলেন। অনেকে আলেমদেরকে দেখলি মনে করি এগুলো জানে কি মানুষের বাইত খায়, একদিনে 2টা 3টা দাওয়াত, এগুলোর কাম কি ইমামতি করা, মুয়াজ্জিনি করা, আর কি কাজ? আহারে ভাই, দুনিয়া সব আপনি পেয়ে গেলেন, দুনিয়ার সব শিক্ষা শিখে সব পেয়ে গেছেন, আল্লাহর কাছ থেকে কদ্দুর নিছেন। আরে কথা কয় না, কদ্দুর? দুনিয়ার কিচ্ছু আপনি নিতে পারেন নাই। ধনীর কোন সংজ্ঞা আপনার জানা নাই। ধনী কাকে বলে এই সংজ্ঞা আপনি জানেন না। ধনী এক একজন এক এক ভাবে। আলেমদের মনটাকে সব সময় যিনি আত্মতৃপ্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন তিনি কে? আলেমরা কি জিনিস এই জাতি চিনেছে,
করোনার সময়ে যখন সবাই ঘরের ভিতরে বন্দী হয়ে গেছিল, বুদ্ধিজীবীরা যখন বুদ্ধি বিক্রি বন্ধ করে দিয়েছে, আলেম তার দায়িত্ব থেকে এক চুল সে দায়িত্ব থেকে নড়ে নাই। ঠিক কিনা বলে? সন্তান বাপকে ভুলে গেছে, বাপ সন্তানকে ভুলে গেছে, মাকে ফেলে রেখে চলে গেছে। ইমাম সাহেব কাউকে ফেলে রেখে চলে যায় নাই, জানাজা পড়িয়েছে, কবরস্থ করেছে। দেশের জনগণ সুনিশ্চিতভাবে জেনেছে আলেম মানুষের সবচেয়ে কাছের। এজন্য আল্লাহর হাবিব বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আলেমদের হক দিতে জানে না, আলেমদেরকে সম্মান করে না, সে অনেক বড় নেতা হতে পারে, আল্লাহর নবীর উম্মত হতে পারে না। মাশাআল্লাহ, এতে যে স্লোগান দিছে আজকে, এতে বাড়ির থাকতে পারবো কিনা জানি না। কি কন? এতে বাড়ির থাকতে না পারলেও কোনো টেনশন নেই। আমরা দুনিয়ায় আসছি কয়বারের জন্য? কয়বার? খালিদ বিন ওয়ালিদ সাথে মাত্র 59 জন লোক। 1900 কয়জন? আরে কথা কয় না, কয়জন? পুরা খ্রিস্টান অধ্যুষিত এক শাসকের কাছে গেছে দিনের দাওয়াত নিয়ে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তির মধ্যে থাকবা। তা শাসক কয়, তুমি কি ঠিক আছো তো? 60 জন লোক নিয়ে আসছে আমার সাম্রাজ্যের বিরুদ্ধে দাঁড়াইতে। খালিদ বিন ওয়ালিদ বললেন, শোনো, তোমার কাছে তোমার জীবন যেমন প্রিয়, তোমার স্ত্রী যেমন প্রিয়, নারী যেমন প্রিয়, মদ যেমন প্রিয়, আমাদের কাছে জীবন দেওয়া এমন প্রিয়। আল্লাহর রাহে জীবন দিয়ে কালেমার পতাকাকে উড্ডীন করে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের ভয় আছে? কয়টা বলতেছিলাম? আরো জোরে। আমার ভাইয়েরা, আমার আপনার জায়গা কোন জায়গায়? টাকার কোনো গরম আমার নাই, আমার লোকজনের গরম আমার কাছে নাই, আমার কাছে সিংহাসনের কোনো গরম নাই, আকলেরও কোনো গরম আমার কাছে নাই। ওমান ইয়াতামাদা আলাল্লাহি ফালা কাল্লাব ওয়ালা মাল্লা ওয়ালা যাল্লা ওয়ালা দাল্লাব। আপনি যদি শুধু আল্লাহর উপরে ভরসা করতে পারেন, আল্লাহর উপরে যদি নির্ভর করতে পারেন, আপনাকে শত্রুর মোকাবেলায় যিনি বিজয় দান করে দিবেন তিনি কি? এবার আসুন আমার ভাইয়েরা, তাকায় আছেন তো আমার দিকে। এই শেষ জামানার সময়, শেষ জামানার সময় কি পিছনে কে কথা কয় বাবারে? বাস, এবার সবাই এমনি তাকান, একটু মনোযোগ আকর্ষণ করলাম আর কি। পিছনের তারাও চিন্তা করবো, দেখছস আমরা যে কথা কই মাঝে মাঝে সিগারেট টানি, এটাও হুজুরের খবর আছে। আপনারা আসেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। 4টা শেষ করে এবার আসেন সামনের পৃথিবীর ভয়াবহ বড় বড় শত্রু তৈরির 4টা বড় বড় ফিতনার কারখানা আছে। কয়টা? আরো জোরে বলেন। এই 4টা সিরিয়াল যেটা বলবে এটা আমি দেই নাই, আল্লাহর নবী বলেন, কুন্না কুউদান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ বিন ওমর বলেন, নবীজির সামনে আমরা বসা ছিলাম, আল্লাহর নবীর সামনে বসে কথাগুলা শুনছিলাম। আজকে যেমন মাহফিলে বসে শুনছেন, আল্লাহর নবীর মাহফিল থেকে আব্দুল্লাহ বিন ওমর বলছেন আমরা শুনছিলাম। ওয়াফাদাকারাল ফিতান, এত পরিমাণ ফিতনার কথা নবীজি বলছিলেন। ফাআকসারা ফি যিকরিহা, আল্লাহর নবী বলতে বলতে একটা পর্যায়ে গিয়ে বললেন, ইহতিলাস নামক একটা ফিতনা আসবে, ইহতিলাস নামক একটা ফিতনা আসবে, সারা দুনিয়াকে ঘেরাও করে ফেলবে।
ইহতিলাস নামক ফিতনা সারা দুনিয়াকে গ্রাউ করে ফেলবে। আপনারা শুনতেছেন তো? আপনারা শুনতেছেন তো? মাশাআল্লাহ। ফিতনাটার নাম কি? ইহতিলাস। বলেন কি নাম? ইহতিলাস। মাশাআল্লাহ। এই তো সবাই এবার বলেন তো দেখি। আমি দেখতেছি অনেক আলেম ওলামা একটু রাগ করে আছে, বলতেছে না, বলেন তো দেখি। আগে কোনোদিন এই ফিতনার নাম কে শুনছেন? হাত তুলেন তো দেখি। কেউ শুনছেন? এবার আমার দিকে তাকান। আল্লাহর হাবিবের কে শুনছে দেখি? শুনছেন না আগে? আজকে প্রথম শুনছেন? আমল নামায় 1000 রাকাত নামাজের চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে দিক, করেন আমি। ফিতনার নাম কি? জোরে বলি। এটা মুখস্থ করে নিয়ে স্ত্রীরে বললেন, জাহিরে আল্লাহ ওইখানে মহিলাদের স্প্যান্ডেল নাই আজকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা আরো ভালো। ভোলায় এ আজীব দৃশ্য আমি দেখছি, সুবহানাল্লাহ। বাসের ভিতরে মহিলাদের জন্য আরে আলাদা সিট কয় না কে? আসেনি দুনিয়াত কোনো জায়গা? বোলাত আছে, বোলাত আছে। প্রথম যে বছর ভোলায় আসছি 2015 সনে, আমি তো অবাক, শরীর ক্লান্ত। আমি বললাম, ভাই আল্লাহর রাস্তে যেই ছোট ছোট সিট, 2টা সিট আমার একলা দেন। না হুজুর এটা চলতে না। তো চিনতেছেও না, 2015 সন, মাত্র দেশে আসছি, কষ্ট করে সেই শান্তির হাট গিয়ে মাহফিল করছি। আমি তখন দেখে অবাক হইলাম, নারীদেরকে এত বেশি সম্মান আর ইজ্জত ভোলার মানুষ দেয়। নারীরা আসলে পুরা বাস অর্ধেকটা মহিলাদের জন্য ছেড়ে দাও, কোন আল্লাহু আকবার। ফিতনাটার নাম কি? একটু পরেই ধরতেছি নারীদেরকে ধ্বংস করার জন্য কি কি ফিতনা কেমনে ঢুকছে, সব একটা একটা করে আসতেছে। আল্লাহ শত্রু কেমনে বানায় দেখেন। ইহতিলাস নামক ফিতনা আসবে, নবীজি বলে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি ইহতিলাস নামক ফিতনাটা কি? ওমাল ইহতিলাস ইয়া রাসূলুল্লাহ, ইহতিলাস নামক ফিতনা আবার কি? আল্লাহর নবী বললেন, শোনো তাহলে। হারাবুন ওয়া হারবুন, এমন ফিতনা আসবে মানুষের ভয়ে মানুষ ঘরে থাকতে পারবে না, মানুষের ভয়ে মানুষ ঘরে থাকবে না, বাঘের ভয় না, সিংহের ভয় না, হাইনার ভয় না, মানুষের ভয়ে মানুষ ঘরে থাকবে না। ঠিক কিনা বলো? এই ফিতনা আসছে না? ধর্মে আসছে, বুঝা কোন আসছে? কি মনে করছেন? রসুল বলছে হারাব হারাব হারাব, মানুষ পালাবে পালাবে, দেখলে মানুষ ভয় দাঁড়ান দৌড়ে চলে যাবে। কে কার বিরুদ্ধে গোয়েন্দাগিরি করছে, কে কার বিরুদ্ধে ক্ষতি করছে, কে কার বিরুদ্ধে মামলা করছে, কে কার বিরুদ্ধে হামলা করছে, ভয় আর আতঙ্ক মানুষকে পেয়ে বসবে। ঠিক কিনা বলে? পাইছিনি পাইছিনি? এরপরে আল্লাহর হাবিব বলেন, শোনো, হারবুন, এমন যুদ্ধ লাগবে, মানুষকে মারা হবে, নারীদেরকে হত্যা করা হবে, নারীদেরকে ধর্ষণ করা হবে, শিশুদেরকে মারা হবে। আজ ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখে, আমার মুসলমানদেরকে কিভাবে তারা মারতেছে। তালমুদের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি স্টে করেনি। তাদের ধারণা এখনকার সময়ও 80 বছরের বেশি স্টে করবে না। এজন্য আঁকড়ে ধরতে চাচ্ছে। অচিরেই যিনি মুসলমানদেরকে বিজয় দান করে দিবেন তিনি কে? হামাসের দিকে একটু তাকায় দেখেন, খেয়ে না খেয়ে আল্লাহর গোলামেরা, খেয়ে না খেয়ে আল্লাহর গোলামেরা জিহাদ করে যাচ্ছে। আকাশ পথে, জলে আর স্থলে এমন ভাবে হামলা করছে, ইসরায়েলের কান্না দিন দিন বেড়েই চলছে। ঠিক কিনা বলে? তার মানে এই পৃথিবীর ভিতরে একটা এমন সময় আসবে,
মানুষ ডাকাতি করবে, যাওয়ার সময় ধর্ষণ করে হত্যা করে পালায়া যাবে। এটাও এখন আমাদের দেশেও আছে না নাই? কথা কি বুঝতেছেন আমার? এরপর আল্লাহর হাবিব বললেন আসসাররা, এমন ফিতনা আসবে। তৃতীয় নাম্বার এটা। কত নাম্বার? কত? দ্বিতীয়। কত? আসসাররা, এমন ফিতনা আসবে, সুখ শান্তির ফিতনা, সুখ সমৃদ্ধির ফিতনা। এত পরিমাণ মানুষের সুখ শান্তি চলে আসবে, মানুষগুলা নাফরমান হয়ে যাবে। আরবের দিকে তাকায় দেখে, যেই আরব বিত্তশালী হয়েছে, খনির পরে খনি পেয়েছে, সম্পদের পরে সম্পদ পেয়েছে, আর চারদিকের আরবের লোকেরা মাজলুম মুসলমানের কথা ভুলে গেছে। আজ যদি মুসলমানের কথা মনে রাখতো, কিছু করা লাগতো না, শুধু মুখ দিয়ে বেঞ্চি কাটলে, পেশাব করে দিলে ইসরায়েলের ইহুদিরা বেশে চলে যেত। ঐক্যবদ্ধ না হওয়ার কারণে মার খাচ্ছি, ঠিক কিনা বলে? কিচ্ছু করা লাগতো না। এই ভূমি আপনি আমি চিন্তা না করলো, এই ভূমি নিয়ে আল্লাহর সিদ্ধান্ত পুরা হয়ে আছে। এই ভূমিকে হেফাজতের জন্য আমার আল্লাহ সূর্যকে বললেন থাম, সূর্য থেমে গেছে। ইউশা বিন নুন আলাইহিস সালাম জিহাদ করতেছে, এই ভূমির স্বাধীনতার জন্য তিনি জিহাদ করছিলেন। ফিলিস্তিনের ভূমির স্বাধীনতার জন্য জিহাদ করছে ইউশা বিন নুন আলাইহিস সালাম। পবিত্র ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি যখন এই ভূমির জিহাদ করছিলেন, এই ভূমির জন্য, ঠিক সেই মুহূর্তে ইউশা বিন নুন আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ সূর্যটা যদি ডুবে যায় তাহলে কেমন করে লড়াই করব? আল্লাহ সূর্যটাকে আপনি থামায় দেন। আল্লাহ সূর্যকে বললেন, থেমে যা সূর্য, যতক্ষণ বিজয় না হবে তার আগ পর্যন্ত তুই ডুবতে পারবি না। জোরে কোন আল্লাহু আকবার। এই ভূমিকে আল্লাহ ভুলে যাবে না কখনো। এই ভূমি আল্লাহর কাছে বড় দাম। এই পৃথিবীর মানুষগুলোর দিকে তাকায় দেখেন, আমার আপনার ইমানের দিকে তাকায় দেখেন, আর ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদের ইমানের দিকে তাকায় দেখেন। ভাই দুনিয়া থেকে মরে গেছে, শহীদ হয়ে গেছে, আরেক ভাই পাশ থেকে এসে বলতেছে, হাল তাসমাউ মিন্নি, তুমি কি আমার আওয়াজ শুনতে পাও? কোন আওয়াজ করে না। আপন ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে, কোনো আওয়াজ করতে পারে না, মনের ভিতরে কোনো চিন্তাও নাই। আল্লাহর কাছে সাব্বাবা নামক কামু আঙ্গুলটাকে উঁচা করে দিয়ে দেখায় দিচ্ছে, আয় আল্লাহ তাআলা সাক্ষী দিলাম, এই আঙ্গুল উঁচা করে ইহুদিদের কাছে মাথা নত করব না, একমাত্র শুধুমাত্র যার সামনে মাথা নত করব তিনি কে? ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, এই ভূমির কোনো পরাজয় কোনোদিন হবে না। সময় আসবে অবশ্যই যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কে? ফিতনাতুস সাররা, সুখের ফিতনা আসবে। রাসূল বলছেন, কার থেকে ফিতনাটা আসবে শুনলে অবাক হয়ে যাবেন। মিন তাহতি কাদামাই রাজুলিন মিন আহলি বাইতি, আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইতের একজন ব্যক্তি, ইয়াজউমু আন্নাহু মিন আহলি বাইতি, সে মনে করবে সে আমার আহলে বাইতের একজন, তার পায়ের নিচ থেকে ফিতনা বের হবে। আমার আহলে বাইতের নাম দিয়ে কোনো লাভ হবে না। আউলিয়া উল মুত্তাকুন, তোমরা একমাত্র মুত্তাকি হবে, মুত্তাকিদের বন্ধু বানায়া নবীকে যিনি কবুল করবেন তিনি কে? আহলে বাইতের নাম দিয়ে লাভ হবে না। রাসূল বলছে ফিতনা বের হবে আহলে বাইতের পায়ের নিচ থেকে। এই হাদিসের ব্যাখ্যায় মিলিয়ে দেখতে 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 মুহাদ্দিসিনে কেরাম বলেন, জর্ডানের সাবেক শাসক শরীফ আহমদ হুসেন, সে তার শাসনামলে ব্রিটিশদের সাথে দালালি করেছে। উদ্দেশ্য ছিল ইরাক সহ পুরা আরবটা তার হাতে ব্রিটিশরা উঠায় দিবে। গাদ্দারি করলো মুসলমানের সঙ্গে। আহলে বাইতের পরিচয়ে রাসূল বলতেছেন, এত ধন সম্পদের
প্রাচুর্যতা পাওয়ার পরে মুসলমান আল্লাহকে ভুলে যাবে, এমন একটা ফিতনা ঢুকবে। ঠিকই শরীফ আহমদ হুসাইন সে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে ব্রিটিশদের সঙ্গে দালালিতে ব্যস্ত হলো, ব্রিটিশরা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিল। আসলো তার ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহ এসেও ব্রিটিশদের সঙ্গে তাল মিলায়া ওসমানী খেলাফতের ধ্বংসের জন্য কাজ করে গেল, তারেও বৃদ্ধাঙ্গুলি দেখাইল। পরিশেষে ফিলিস্তিনের একজন মুসলিম যুবক এই আব্দুল্লাহকে হত্যা করেছে ফিলিস্তিনে। এইভাবে করে নবী আলাইহিস সালাম বলছেন, ইরাকের সাদ্দাম হোসেনও নিজেকে আলে বাইত বলে দাবি করত। ইরাকের বিজ্ঞ আলেম ওলামারা এটাকে নাকচ করেছে, তারা বলছে না, সে আহলে বাইত না। এরকম নামে বেনামে আহলে বাইত বলে অনেকেই ধোঁকা দিতে চাবে। রাসূল বলছে তাদের পায়ের নিচ থেকে ফিতনা শুরু হবে। ফিতনা চলতে চলতে একটা ফিতনা আসবে। কয় নাম্বার? 1 2 সবাই বলেন 3 নাম্বার। কয় নাম্বার? ফিতনা চলে আসবে। নবীজি বলছেন সেই ফিতনার নাম হবে ফিতনাতুদ দুহাইমা। বলেন কি নাম? সবাই বলেন, আর আস্তে বলেন, ফিতনাতুদ দুহাইমা। সবাই বলেন কি নাম? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা আছেন না গেছেন? ফিতনাতুদ দুহাইমা। আমি ভোলায় মাহফিল তো অনেক বছর করছি, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মাহফিল করছি। আমার নিয়মিত শ্রোতা হচ্ছেন আপনারা। এই নিয়মিত শ্রোতাদেরকে আজকের মাহফিল থেকে আমি প্রশ্ন করি, ফিতনাতুদ দুহাইমার কথা ইতিপূর্বে আমি মাহফিলগুলোতে বলি নাই, আজকে কেন বলছি? আল্লাহর হাবিব বললেন এই ফিতনা এত ভয়াবহ হবে। নবী আলাইহিস সালাম বলেন, লা তাদাহাদান মিন হাযিহিল উম্মাহ ইল্লা লাতামাতহু লাতমাতান। একজনের ঘর বাকি থাকবে না, বক্তার ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ইমামের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, খতিবের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ব্যবসায়ীর ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, রাজনীতিবিদের ঘরের ভিতরে ফিতনা ঢুকে যাবে, ঘরে ঘরে গড়ে গড়ে রন্ধ্রে রন্ধ্রে ফিতনা ঢুকবে, গাঢ় কালো অন্ধকার ফিতনা ঢুকে যাবে সব দিকে। লোকেরা মনে করবে ফিতনাই তো শেষ হয়ে যাবে, শেষ হবে না। নতুন নতুন ভ্যারাইটিস প্রক্রিয়া নিয়ে ফিতনা, আরো নতুন প্রক্রিয়া নিয়ে কঠিনভাবে ফিতনা আসবে। আল্লাহর হাবিব বললেন এমন সময় আসবে, সকাল বেলায় মোমেন থাকবে, সন্ধ্যা বেলায় লোকটা মুনাফিক হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে, কাফের হয়ে যাবে। এমন ফিতনাও ঢুকছে কি ঢুকে না? আমি কি বুঝাইতে পারতেছি? 100% আছেন? মাশাআল্লাহ। 10টা বেজে 19 বেজে গেছে, 2 জন উঠতেছে, মানে ওনারা 80%-এর লোক। একজন মুরব্বী ছুটি আছে, অসুবিধা নেই। মুরব্বী আপনি আছেন? বাবা এত লম্বা আওয়াজ আমি করতে পারি না, আজকে তো হায়াতে আসিডি বেশি, যে জার্নি আজকে হয়েছে, আল্লাহ যে হায়াতে রাখছে আলহামদুলিল্লাহ কর। ঠিক আছে, আপনি আছেন তো ইনশাল্লাহ? মাশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি সবার চোখে মুখে দোয়া আছে দেখে এই পর্যন্ত কথা বলতে পারতেছি, এই পর্যন্ত কথা বলতে পারতেছি, নচেত এই পর্যন্ত কথা বলা কঠিন হয়ে যেত। আল্লাহ যেন শেষ পর্যন্ত কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। বলেন তো ফিতনাটার নাম কি? সবাই বলেন কি নাম? আওয়াজ করে বলেন কি নাম? এই ফিতনাতুদ দুহাইমা গাঢ় কালো হবে। কথা নাই, কথা নাই বাবা, মনোযোগ দেন সবাই। এই ফিতনা গাঢ় কালো অন্ধকার হবে, সারা দুনিয়া ব্যাপী চলবে। নবী বলেন, এই বাবাজি আমার মাহফিলে কথা বলা নিষেধ বাবা। মাশাআল্লাহ, মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? এই যে আমি এতক্ষণ কথা বলছি, কোরআন হাদিসের বাইরে কোনটা বলছি একটু দাঁড়ায় বলেন। বলছি সবাই জিনা কিন্তু বলেন নাই, দেখছেন?
এতক্ষণ ওয়াজ শুন না অনেকে চুপ করে বসে রয়েছে, হুজুর আমরা হুজুর জেনা কই আপনার এই মাহফিলে স্বীকৃতি দিতে রাজি না। আমি কি কোরআন হাদিসের বিরুদ্ধে বলছি? কোরআন হাদিসের বাহিরে বলছি? আপনারা কি একমত? বলেন তো তৃতীয় ফিতনাটার নাম কি? ফিতনাতুত। এক নম্বরটার নাম কি? দেখি কত দেখি একজন। আল্লাহ আল্লাহ, একজনের স্মরণ শক্তি বাড়ায় দেয় অন্তত, দেখি কে বলবেন, বলেন। যাক, আপনারা যে কন্যায় যে হুজুর ইখতিলাফ, ইখতিলাস, মাশাআল্লাহ। ইখতিলাস ফিতনাটা রাসূল ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন দুই ভাবে আসবে। মানুষ মানুষের ভয়ে দৌড়ে পালায়া যাবে, ঠিক কিনা বলেন? আরেকটা বুঝাইছেন যুদ্ধ বিগ্রহ শুরু হবে, মানুষ মানুষের ঘরে ডাকাতি করে হত্যা করে চলে যাবে, ঠিক কিনা? এরপরের ফিতনাটার নাম ফিতনাতুস সাররা। কি নাম? তৃতীয় নাম্বারটার নাম কি? দোহায় মা। এই তো মাশাআল্লাহ, এটা মনে আছে জোরে কত, কি নাম? ফিতনাতুদ দোহায় মা। এত ভয়াবহ হবে, আল্লাহ নবী বলেন ফুসতাতাইন, মানুষের ভিতরে দুইটা দল হবে। ফুসতাতু ঈমানিন, একটা হবে ঈমানের দল, যারা ঈমানের দলে থাকবে তাদের কোনো ভয় থাকবে না। এই দলের যিনি নেতা হবেন তিনি হবেন ইমাম মাহদী। জোরে কোন আল্লাহু আকবার। কই আছেন? কই কই আছেন? কোন কজে কুঞ্জের হাটে কই আছেন? এরপরের নামটা শুনেন, একটু হুশ করে শুনেন। ফুসতাতু নিফাকিন, আরেকটা দল থাকবে মুনাফিকি দিয়ে ভরা, মাথার চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মুনাফিকি দিয়ে ভরা, ঠিক কিনা বলেন? রাসূল বলছে দল হবে দুইটা, একটা ইমাম মাহদীর আর একটা দাজ্জালের দল। ওই রকম সিচুয়েশন যখন তোমরা দেখবা, ফান্তাজিরুদ দাজ্জাল, দাজ্জালের অপেক্ষা করবা, বিয়াউমিন হাযা, ওই দিনই দাজ্জাল আসবে, আও গাদিন, অথবা পরের দিন আসবে, ওই দিনই দাজ্জালকে পেয়ে যাবেন অথবা পরের দিন পেয়ে যাবেন। তার মানে বোঝা যায় দোহায় মা নামক ফিতনা আস্তে আস্তে খেতে খেতে ঈমান খেয়ে ফেলবে, ঠিক কিনা বলে? এখন কয়জন বুকে একটু টোকা দিয়া দেখেন ঈমান আছে কয়জনের? একটু কমুনি না? নিয়ত করছি কমুনি। 8 বছরের একজন যুবক উঠছে, আচ্ছা থাক, বাচ্চা মানুষ শুনছে তো অনেকক্ষণ। এবার আমার দিকে তাকান, দল কয়টা? কয়টা? একটা, আরেকটা, কথা কয় না, একটা আরেকটা। বাইরে আর কোনো লাইন নাই, বাইরে আর কোনো লাইন, সব ঠিকঠাক হয়ে যাবে। কেমন ঠিক হইবেন? নামাজ পড়ার সময় একটু টাচ দেই, আর অন্যটা বাদ দিলাম, শুধু নামাজ নিয়ে ধরেন। নামাজের মধ্যে আপনি মুনাফিক না ইমানদার বুঝবেন কেমনে? ইউরাউনান নাস, এমন কিছু মুসল্লি আছে নামাজের ভিতরে দাঁড়াবে, খুব মনোযোগ সহকারে নামাজ পড়বে, সুন্দর করে রুকুটা দিল, লম্বা সময় নিয়ে উঠছে, সিজদাটা দিছে কি মনোযোগ দিয়ে, কপালটার মধ্যে দাগ ফেলে দিছে, আর নিয়ত হইতেছে কিরে মানুষ আমার নামাজি কয় না কা, ঠিক কিনা? ইমাম সাহেবরে বলে, ইমাম সাহেব দেখেন না প্রথম কাতারে নামাজ পড়ি। এই নামাজ মোমেনের নামাজ না, মুনাফিকের নামাজ, ঠিক কিনা বল? আরেকটু সামনের দিকে যাবো, যাই যাই, কি কর? ঠিক হয়ে যান। ফিডা আইতেছে আল্লাহর তরফ থেকে, ফিডা, এমন ফিডা আইতেছে বিশ্বাস করেন সোজা নাই, কোনো উপায় নেই, সিল মেরে দিবে, তুই মুনাফিক, মুসলমানদের থাকার সাথে থাকার কোনো সুযোগ তোর। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কিছু নামাজি দেখবেন কানাকৃদ্দিকা, মোরগ যেভাবে ঠোকর দিয়ে আধার খায়, এই মোরগের মতো করে সেজদা দেয় এমন মুসল্লি আছে না? না, মাশাআল্লাহ। পিছনে একদল যুবক আসছে, বসো, মাশাআল্লাহ, ধমক দিনে কিন্তু ভালোবাসা দিছি বাবা, এই তো মাশাআল্লাহ।
লাফাইতে লাফাইতে বসে গেছে। চিন্তা করছেন যুবক কাম। এবার আপনি আসেন তো ইনশাল্লাহ। মুনাফিকের নামাজ বুঝার দ্বিতীয় আলামত হচ্ছে যখন সেজদা দিবে, এরকম আছে না নাই? মুনাফিকের নামাজ হচ্ছে শেষ শক্তি গিয়ে নামাজ পড়া। এখন মোবাইলে দেখবেন অ্যাপস আছে, নামাজের সময় বাকি আর 5 মিনিট, আল্লাহু আকবার, হেতে সালামও ফিরেছে, মুয়াজ্জিন আল্লাহু আকবার, আজান শুরু হয়ে গেছে। এরকম আছে না নাই? তো কি নামাজ পড়লেন? সাহাবায়ে কেরাম বলে তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, এইটাই মুনাফিকের নামাজ। আপনি ওয়াক্ত মতো নামাজ পড়বেন, এটা মুমিনের নামাজ। জোরে কোন আল্লাহু আকবার। নামাজ পড়তেছেন, সারা পথ আপনি টোটো 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 করে হাঁটলেন, মসজিদে আইসা পেট সামনের দিকে দিয়ে একবার বসে গেছেন। কমু কুসালা, নামাজে এসে অলস হয়ে দাঁড়ায় গেলেন। আপনি মুনাফিকের মতো দাঁড়ালেন। এই মাহফিল থেকে নিয়ত পরিবর্তন করেন। অসুস্থ হলে ভিন্ন কথা, আপনার ফিস্টুলার সমস্যা, পাইলসের সমস্যা, স্পাইনাল কর্ডে প্রচন্ড ব্যথা, আপনি হাঁটু বাস করতে পারেন না, আপনি বৈশা কেন, শুয়েও যদি নামাজ পড়েন, নামাজ হবে কি হবে না? আরে কথা কয় না, হবে কি হবে না? আল্লাহ এত কঠিন না, আল্লাহ বড় সহজ, বড় সহজ। আল্লাহ কিচ্ছু চান না, চান একটু দেখতে, গোলাম আমার গোলামি তুই করস কিনা এটা দেখতে চাই, আর কিচ্ছু চান না। আচ্ছা, আপনি যদি নামাজ পড়েন, আল্লাহর কি অনেক বড় লাভ হয়ে যাবে? আপনি নামাজ পড়লেন না, অনেক ক্ষতি হয়ে যাবে? আল্লাহ দেখতে চান কি? দেখতে চান যে গোলাম আমার কাছে একটু কান্দে, বলে আল্লাহ আমার এটা লাগবে, এটা একটু দেন, আল্লাহ এটা একটু পুরা করে দেন। এই যে গোলাম আর মালিকের সঙ্গে একটা সম্পর্ক হয় নামাজের মাধ্যমে, সূরা ফাতিহার মাধ্যমে, এই সম্পর্ক আল্লাহ দেখতে চায়। ঠিক কিনা বলেন? আপনি যখনই বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কিও বাসি কেন? মেহমান যারা আসার আইসা গেছে তো আলহামদুলিল্লাহ। আরে না বেটা, পাখি ডাকে, বাসি দিছে আর কি, অসুবিধা নেই না। অনেক সময় বাসি দিলে যাদের দুর্বল ইমান, এরা ভয় পেয়ে যাবে তো। হায় হায় রে, বাসি দিছে। চিন্তা করেন আমাদের ইমানের হালত আর ফিলিস্তিনের মুসলমানদের ইমানের হালত। ক্ষেপণাস্ত্র থেকে দাম করে পড়েছে, সাথের 100 মানুষ মরার পরেও পাশের জনের ইমানের কোনো কমতি হয় না। জোরে কোন আল্লাহ। কি ইমান তাদের! কোন জায়গায় জানি ছিলাম, মাশাআল্লাহ। কোন জায়গায়? আপনি যখন সূরা ফাতিহা পড়া শুরু করবেন নামাজের ভিতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে আমার মালিক, আমার আল্লাহ জবাব দিয়ে বলবে হামিদানি আবিদি, বান্দা তুই আমার প্রশংসা করলি। জোরে কোন সুবহানাল্লাহ। জবাব দেন কে? আপনি যখন বলবেন আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার সানা গাইল, আমার সানা গাইল, আমার প্রশংসা করলো, আমার গুণ কীর্তন করলো। যিনি খুশি হয়ে গেলেন তিনি কে? আপনি যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল। আল্লাহর মর্যাদা আপনি কি বাড়াবেন? আল্লাহর মর্যাদা আপনি কদ্দুর বাড়াবেন? আল্লাহর মর্যাদা বাড়ানোর মতো কোনো ক্ষমতা আপনার নাই। আপনি তারপরেও গোলাম হয়ে যখন বললেন বিচার দিনের মালিক আল্লাহ আপনি, মালিক খুশি হয়ে বলবে গোলাম আমার মর্যাদা বাড়ায় দিলা,
যখনই বলবেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আপনি যখন বলবেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলবে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, গোলাম এটা আমার আর তোর মাঝে, যদি তোর ইবাদত আমার জন্য হয়, আমার কাছে যদি তুই চাস, আমি আল্লাহ তোরে ফিরিয়ে দিব না। তোর চাওয়া পাওয়া যিনি পুরা করে দিবেন তিনি কে? এরপর আপনি যখন বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কি জবাব দেয়? হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে। গোলাম রে তোর যা লাগবে বল, সব যিনি পুরা করে দিবেন তিনি কে? এই যে আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়তেছি, 10টা কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। খোদ কাবার সামনে দোয়া করা হচ্ছে, মদিনায় দোয়া করা হচ্ছে, মাহফিলে মাহফিলে দোয়া করা হচ্ছে। কয় কারণে দোয়া কবুল হয় না? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন। একটু ঘুরে দেখে নিলাম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। 100% আছেন ইনশাআল্লাহ? কয় কারণ? সবাই বলি। এবার আমার দিকে আবার একটু নজর দেন। 10 কারণে মানুষের দোয়া কবুল হচ্ছে না। এই সংক্ষিপ্ত বইলা ফেতনাটা পুরাপুরি বুঝাবো ইনশাআল্লাহ। কর 10 কারণে দোয়াগুলো কবুল হয় না। 1 নম্বর কারণ হলো আনতুম তারিফুন আল্লাহ, সব মানুষগুলা মালিককে চিনে। করোনার সময় সবাই চিনছে। পৃথিবীর জালেমরা যারা কাউকে বিশ্বাস করে না, ধর্ম বলতে কিছুই মানে না, ওই অবিশ্বাসীরা পর্যন্ত আকাশের দিকে তাকায় ইশারা করেছে। এই সব কিছু একমাত্র যিনি চাইলে বন্ধ হবে তিনি কে? আমরা সবাই চিনি। ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না, ঠিক কিনা বলে? জ্বর আসলে মালিকের কাছে ভিক্ষুকের মতো বলি, আল্লাহ কোথাকার ডেঙ্গু মশা এসে কামড় দিয়েছে, জ্বরের প্রকোপে রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে। হঠাৎ করে প্লাটিলেট কমতে কমতে সুস্থ মানুষ মৃত্যু শয্যায় চলে গেছে। আমার দেশে কত মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে সামান্য একটা জ্বরে। সেই জ্বরের ঘরে আর কারো কথা মনে পড়ে না। জ্বরের ঘরে যার কথা বারবার মনে পড়ে তিনি কে? আল্লাহরে চিনেন ঠিক, কিন্তু হকটা আদায় করেন না। আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ছেন, এমন মুসল্লির সংখ্যা কম না বেশি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, জোরে বলেন। তার মানে বোঝা যায় আল্লাহরে আমরা চিনি ঠিক, হক আদায় করি না। ওয়া আনতুম তাকরাউনাল কুরআন ওয়া লাম তা'মালু বিহি, এই কোরআনুল কারীম ঠিক আমি আপনি পড়ি, কিন্তু কোরআন অনুযায়ী আমার আপনার রাষ্ট্র চলুক এটা চাই না। কিরে, ঠিকের আওয়াজ তো দিন দিন কমে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক, এখন তো আওয়াজই নেই। আপনার কি মনে হয় সব মুসলমান চায় কোরআন দিয়ে রাষ্ট্র চলুক? এটা চায়? মুসলমান হওয়ার পরেও সে মনে করে আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দেই, কোরআন দিয়ে রাষ্ট্র চলার দরকারটা কি? এরকম মুসলমান আছে না নাই?
শুনে রাখেন, আল্লাহর নবী পৃথিবীতে আসলেন, মক্কা থেকে চলে যাওয়ার সময় কেঁদে কেঁদে দোয়া করলেন, রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, আপনি সাহায্য দান করে দেন। মদিনায় যাওয়ার পরেও আমরা যদি দুর্বল হয়ে পড়ি, কাফেররা যদি আমাদেরকে মারে, মক্কার মধ্যে কাফেররা মেরেছে, মদিনায়ও যদি মারে, কেমন করে দিনের দাওয়াত দিব? মদিনায় যখন নবীজি গেলেন, বনি কুরাইজা, বনি কাইনুকা, বনি নদর সব ইহুদিদেরকে বিশ্ব নবীর সামনে যিনি এক বানায় দিলেন, সবাই নবীজিকে মহব্বত করে মেনে নিল। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কোরআন শুধু পড়বো না কোরআন দিয়ে রাষ্ট্র গড়বো? জোরে কোন রাজি আছেন ইনশাআল্লাহ? 3 নম্বরে দোয়া কেন কবুল হয় না? ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। আল্লাহর নবীকে ঠিকই মহব্বত করি, আল্লাহর নবীকে ঠিকই ভালোবাসি, আল্লাহর নবীর সুন্নতগুলা মানি, এমন মুসলমানের সংখ্যা বড় কম, ঠিক কিনা বলে? এবার যুবকদেরকে একটু জিজ্ঞাসা করি, ও যুবক, তুমি যে চুল কাটো, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনের দিক দিয়া খেরের পাড়ার মতো লম্বা লম্বা চুল, এখন একটা একটা মাথার চুল ধরে টানে, কিরে? এই যে আজকের মাহফিলে কথাটা বললাম, এই চুলের স্টাইল রাসূল বলছে, এই স্টাইলটার নাম হচ্ছে কাজা। এটা ইহুদিদের স্টাইল। এই স্টাইল এখন ঘরে 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 ঢুকে গেছে, ঠিক কিনা বলে? মহিলারা মাথার মধ্যে সামনের দিক দিয়ে খোপা বাঁধবে, এটা ইহুদি মহিলাদের স্টাইল। এখন আছে না নাই? ড্রেস পরবে মনে হবে কিছুই পরে নাই, কালার ম্যাচ করে পরে, শরীরের সাথে পুরা ম্যাচ হয়ে গেছে। কাসিয়াতুন আরিয়াত মাইলাতুন মুমিলাত, এমন ড্রেস পরবে দেখলে উলঙ্গ মনে হবে, দেখলে কোনো পোশাক ছাড়া মনে হবে। এমনও ড্রেস আপ সারা বাংলাদেশে থাকলেও ভোলার ময়দানে না। দেখেন কয়জনে কয় হুজুর আছে, কিন্তু অল্প আছে। আছে না মিসাওয়াল মুতানাম্মিসা, বুড়ো প্লাক করবে। এখন ঘরে 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 রন্ধ্রে রন্ধ্রে বুড়ো প্লাকের মতো অন্যায় আছে না? না কিরে হুজুর, বুড়ো প্লাক করলে অসুবিধাটা কি? এটা এতটাই হারাম, প্রতিনিয়ত আল্লাহ লানত পড়তে থাকে। বাংলাদেশের একজন বিশেষজ্ঞ, তাকে আমি জিজ্ঞাসা করলাম, রাসূল এত মারাত্মকভাবে হাদিসের এই শব্দ চয়ন করলেন? তিনি বললেন, হুজুর, এই বুড়ো প্লাকের কারণে স্কিন ডিজিজ তো হতে পারেই, ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে, দৃষ্টি শক্তি পর্যন্ত মানুষ হারায়া ফেলতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার মুসলমানেরা, খেয়াল করে শোনেন, ঘরের ভিতরে সুন্নত নাই, কাজের ভিতরে সুন্নত নাই, আমলের ভিতরে সুন্নত নাই, জীবনের কোনো ক্ষেত্রে সুন্নত মানেন না। হাতের ভিতরে ব্যাসলেট পরেন, কানের ভিতরে দুল পরেন, বুড়ুর ভিতরে 3-4টা কাটা দেন, প্যান্টের ভিতরে 100-র উপরে ছেঁড়া আছে, এমন পুরুষ আছে না? না হ্যাঁ, স্টাইল স্টাইল আর কি, সিরাডিনি কিনতেন, টিয়াল্লা কিনতে পারেন আর কি। এই যে স্টাইল, আবার দেখবেন এই স্টাইলের কি নাম, এটা অমুক ব্র্যান্ডের, এটার দাম 5,000, এটার দাম 10,000, আছে না নাই? এই রকম আলামত গুলো শুরু হয়ে যাবে, নবীজির সুন্নত মানবেন না। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম সফরে গেলেন, একটা লোকমা ওনার কাছ থেকে পড়ে গেছে, সবাই বললেন আজকে লোকমাটা উঠায় খায়েন না। হযরত ওমর একেবারে চেহারা লাল হয়ে গেল, তিনি বললেন, আতরুকু সুন্নাত হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা, আহমকদের জন্য আল্লাহর নবীর একটা সুন্নত আমি ছেড়ে দিতে পারি না। বলেন আল্লাহু আকবার। আর আপনি সুন্নতি মানেন না, নবীজির উম্মত দাবি করেন, নবী আপনার মোহাব্বত করি দাবি করেন।
সুন্নত মানেন না, নামাজ পড়েন না। রাসূল সেদিন আমার জন্য দাঁড়ায় থাকবে, মন নরম করে দিয়ে শোনেন। আছেন তো ইনশাল্লাহ? শেষ আর মাত্র 15 মিনিট। ইনশাল্লাহ কন, জোরে কন ইনশাল্লাহ। মাহফিলের কমিটি কইছে 10:30, এখন 11টা বাজে। মাশাআল্লাহ। না বাবারে আন না, শুনেন ইনশাল্লাহ, অসুবিধা নেই, তাকান ইনশাল্লাহ। ইনশাল্লাহ তাকায় থাকতে থাকেন, গড়িয়ার দেখেন না। এখন যদি কেউ উঠতে চায় আপনি হাতে দড়ি কইবেন, মুরব্বী দেখলে কইেন না। মুরব্বী যে একজন গেছিল আবার চলে এসেছে, মাশাআল্লাহ। ওমা আমরা কই যান? আমি তো মনে করছি কামটাম সাইরা চলে আসছে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? এখন আর কারো কোনো ছুটি? মাশাআল্লাহ। পাগড়িওয়ালা কই যান? হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বল এই তো লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকান, তাকাইছেন? সুন্নতের দিকে আসেন। এই দেখেন আমার পকেটে, এটা কি? এটা কি? দেখি কার কার কাছে আছে। হেতে গোটা বাড়িতে আছে। এই তাকান তাকান তাকান, মুরব্বী দেন, উড়ান এটা। মাশাআল্লাহ, এই তো উড়ান। এই যুবক কার কাছে আছে? এ রে মাশাআল্লাহ, বাবা দাঁড়াও তো, তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই তো মাশাআল্লাহ, দাও তোমার মিশকে টান টান করে উঠাও। হ্যাঁ জোরে মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। সবাই এই অস্ত্রটা উঠান তো দেখি। আরে মাশাআল্লাহ, বেলাল ভাই চলে আসছে। বেলাল ভাইয়ের কাছে আস, বাবুল ভাই। আল্লাহ বাবুল ভাইরে কবুল মঞ্জুর করুক, পরে না আমি। এটা কি কন্ত দেখি? আরে কথা কয় না, কি এটা? তাবুক যুদ্ধের অস্ত্র। জোরে কোন আল্লাহু আকবার। 1000 কিলোমিটার রাসূল গেছে, ক্ষুধার যন্ত্রণায়, খাবার নাই, কিছু নাই। সাহাবায়ে কেরাম এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করছে। উটের একটা ট্যাঙ্কি আছে ভিতরে, আল্লাহ তাআলা বানায় রাখছে। ওইটার ভিতরে যে পানি আছে, ওই পানি খায়া তৃষ্ণা নিবারণের চেষ্টা করছে। চিন্তা করেন মুসলমান, কি কষ্ট গেছে। সাহাবায়ে কেরাম সেই সময়ে ঢাল ভেঙে ভেঙে মিসওয়াক করা শুরু করছে। যখন মিসওয়াক করা শুরু করছে, মিসওয়াক ধরবেন এইভাবে, এই 3 আঙ্গুল, এই যে 3 আঙ্গুল দেখছেন, এই আঙ্গুল, এই আঙ্গুলটা এখানে, আর এই আঙ্গুল এখানে, এইভাবে দিয়ে মিসওয়াক করবেন, এইভাবে সোজা সোজা মিসওয়াক করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম যখন মিসওয়াক শুরু করছে, হেরাকেলের বাহিনী, তৎকালীন সুপার পাওয়ার, আজকের আমেরিকার মতো শক্তিশালী, তারা দেখেই কয় যেইভাবে দাঁত ধার দিতেছে, পাইলে আর রক্ষা নাই। তো এই অস্ত্র আপনার কাছে কই? আপনার কাছে যদি জিজ্ঞাসা করি সিগারেট আসেনি? আসেনি? কার কার পকেটে আছে? হাত তোলেন। কিরে সিগারেট রাখতে তোর আত্মমর্যাদা একটু তো লাগলো না? সিগারেট রাখছ, কত রকমের ব্র্যান্ডের সিগারেট পকেটের মধ্যে রাখি দিস। আত্মমর্যাদা রাখছে, মিসওয়াক কেমনে রাখলি? এটা কি? কথা কয় না, কি? আরো আসতে কন, কি? এই যেটা খুললাম, এতটার নাম জানেন কি? এটার নাম আলফু জাহারা। 1000 ফুল দিয়া এতটা বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আতর ব্যবহার করবেন, সমস্ত নবীদের সুন্নাহ এটি। এগুলোর মধ্যে আপনারা নাই। আপনারা আছেন টাকা পয়সা দিয়ে নেশাত কেমনে যাইবেন, গেমস কেমনে খেলবেন, স্টাইল কেমনে ধরবেন, সব ইহুদিদের কর্মকাণ্ড মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। ঠিক কিনা বলেন?